নিয়ে আইছি। এদিকে কি দেয় এটা? এদিকে খাতা দেখে রাখছি। ওই যে বস সামনে যাদেরকে বলছিলাম তাদেরকে নিয়ে আইছি বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন বড় 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 আসেন। তা আপনি মোকে ডাকছেন কি লাগিয়া? না ডাকছি তো উদ্দেশ্য অবশ্যই আছে, আর উদ্দেশ্য ছাড়া কেউ কারে মানে এখন সালামও দেয় না। তো যাই হোক মুরব্বী, ওই দিন আপনি বাজারে যাইতেছিলেন, রাস্তার মধ্যে দাঁড়াই আপনার লগে অনেক কথাবার্তা কইছি, হয়তো একটু বেয়াদবিও হয়েছে, কিন্তু আসলে বিষয়টা হলো যে বেয়াদবি আপনি যদি নেন বেয়াদবি, আর না নিলে তো আর কিছু করার নাই। তো আমি আজকে যে কথা বলবো আপনি এইটা দিয়ে মেজারমেন্ট করতে পারবেন বা মাপতে পারবেন যে আমি ওই দিন কি বলতে চাইছিলাম। এত পেশানি গুছানি দরকার নাই আকিল ভাই, বুঝছ? তুমি কি কবা সরাসরি করে ফেলাও। মরদ তো এদিনকে ধরছিলেন রাস্তায় বইয়া। হ্যাঁ তুই সব কর। সেদিন তুমি যে কথা বলছো আমি ভাবছি তোমার বয়সের কারণে সমস্ত কথা বলছো, সেটা আমি মনে করি নাই। কারণ কি লাগে ডাকছো সেটা কও। হ্যাঁ সেইটা কোন। আচ্ছা, এখন আমি ডাকছি এই কারণে যে তোমার ঘরে একটা বোন আছে, আঙ্কেলের ঘরে একটা মেয়ে আছে। এখন এই দুইটা মেয়েরে আমি বউ বানাইয়া আমি তাদের পার করতে চাই। দেখো আঙ্কেল ভাই, তুমি আমার মায়ের কাছটা কিন্তু খারাপ করে ফেলাইতেছো। কাকু দুইটা বিয়ে করতেছো। আমার মেয়ে দরদ হলো আমার, তোমার মেয়ে তোমার এত দরদ দুইটা পড়তেছে কে? আমার মেয়ের কোনো বিয়ে দিলে ভালো হবো না হবো এটা আমি বুঝবো, তুমি খবর কাটা। সবই ঠিক আছে আঙ্কেল, কিন্তু তারপরও কথা কিছু থাকে আমি বলি। আবার কইতেছো তুমি আঙ্কেল? সরি ভাই, হ্যাঁ ভুলে গেছিলাম। আপনি ভুললেই যান সব সময়। আচ্ছা এখন না মুরব্বী শোনেন, আপনার একটা কথা বলি। ঘটনাটা হচ্ছে কি, ওই আপনার মেয়ে আর ওর বোন, এই দুইজনের জন্য আমি আসলে একটা পাত্র, মানে দুইজনের লগে দুইটা পাত্র ঠিক করছি আমি নিজে। পাত্রটা কেডা? কি কয়? হ্যাঁ তো ছেলে দুইটা কেডা? হ্যাঁ, এখন এইটা প্রশ্নে আসে, ছেলে দুইটা কেডা? ছেলে একটা হইলো রাজীব, আর একটা হইলো সোহাগ। আপনি এই কথা আর কোনো সময় কইবেন না। ওই বাদাই মেয়ে দুইটার কাছে বিয়া দেবো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুমি পাবনা যায় ভর্তি হও, যাও। হ্যাঁ, কাজ করে না কিছু না, আছে কি এই সামান্য একটু ঢোলা বাড়ি, ওই বাড়ি দিম বিয়া। হ্যাঁ, খাওয়াবো কি? ও নিজেই তো খাবার কামাই করে খাইতে পারো না। আরে আপনারা শান্ত হন, আমার বসে কি বলে সেটা বলার সুযোগ তো আগে দেন। আগে মাথা গরম করলে কি আর হবে? তুমি জানো না, তুমি চিনো না কত জনারে? আরে তোমার বস খালি উল্টাপাল্টা কথা কয়। শুনেন, শান্ত হন। বস কি বলে একটু মনোযোগ সহকারে শুনুন। আমি যে কারণে আজ বলাইছি আপনাকে, এটা একটু ভালো করে শোনেন, এটা বোঝার চেষ্টা করেন। ওই ছেলে দুইটা মনে করেন আমার সন্তান। কি কয়? হ্যাঁ, যা কইছি তো কইছি। ওই ছেলে দুইটা মনে করেন আমার সন্তান, আর আমার সন্তানের কাছে আপনাদের মেয়ে কি দেবেন? এইটা এখন চিন্তা করিয়ে দেখেন। কি কস? এই একটা আমি যে পাচ্ছি এটা আমি পাইতে পারি কিনা এইটা দেখেন। তাহলে যা কই পারছেন কাকুর একটু খুইলা কোন, কাকু বুঝুক। এখন শোনো আঙ্কেল ভাই, সেদিন তুমি আমার একটা কথা বলছিলা, আমি কিন্তু সেই কথা তোমার গুরুত্ব দেই নাই। সেদিন বলছিলা আমার কেউ নাই, আমার বিষয় সম্পত্তিগুলি তুমি এত বড় তোমার সাহস, আর আমার মেয়ের নামে লিখে দেবে করে কইছ। এখন তুমি যেহেতু বলতেছো ওই ছেলে দুইটা তোমার, আমি মনে করলাম ওই ছেলে দুটো তোমার নিজের ছেলে, তাইলে আমার মেয়ে যে বিয়ে দিব ওই ছেলে কাছে, আর ওর বোন যে বিয়ে দিব, এই বিষয় সম্পত্তিগুলি কারে দিবা তুমি? সেই কথাটা কও আগে। আচ্ছা, আর একটা কথা বলি, সবই যদি এখন যদি শুনতে চান তা তো অবশিষ্ট কিছু থাকে না। হ্যাঁ, এই জন্যে সব কিছু এখনই শুনতে চাইেন না, খালি আপনাদের আশ্বস্ত করতে আছি যে ওই ছেলে দুইটার একের কমপ্লিট গার্জিয়ান আমি দুনিয়া যে কয়দিন বাঁচিয়ে আছি আমার তা খাইবে, আমার তা পড়বে, আমার তাই চলবে, এতে আর কোনো ভুল নাই। এবং আমি মারা যাওয়ার পর কি হইবে এটা তো এমনি ন্যাচারালি আপনারাই বুঝবেন,
কেন আমি তো লইয়া কবরে যাবো না। কথা যে বলছিলাম, হ্যাঁ, যে আমনের মেয়ে হইব ওই সম্পত্তির মালিক, ওর বোন হইব ওই সম্পত্তির মালিক, আলটিমেটলি ঘুরিয়ে কিন্তু ঘটনাটা ওইখানেই যাইবে। কাকু কেমনে মালিক হইব? বুঝতে পারছি আঙ্কেল ভাই, আসলে মানুষের মনে কখন কোনটা আবেগ জাগে আমি বুঝতে পারি নাই। তো এখন যেহেতু তুমি সমস্ত দায়িত্ব কইসে নিতেছ মৃত্যুর আগ পর্যন্ত, আর মারা যাওয়ার আগে কি করে যাবো না যাবো ওটা তোমার ব্যাপার, ওটা আমি আর দেখতে আমি আলহামদুলিল্লাহ আমি রাজি দিমু। আল্লাহর কাছে খালি শুকরিয়া আদায় করেন যে আমি যে চিন্তা ভাবনা করছি আচ্ছা। আল্লাহ পাক যেন এটা কবুল করে। আচ্ছা ময়ও রাজি। ঠিক আছে, আমার আমার আর কোনো আলহামদুলিল্লাহ আপত্তি রাব্বিল নাই। আলামিন। এই কিন্তু ওস্তাদ হ্যাঁ। আরে এই কথা বলা যাবে না। হ্যাঁ, এই কথাগুলা ওই যে আপনাদের লগে যে শেয়ার করছি, এই হন তোর আবার মুখ পাতলা, তোর আমি চিনি কিন্তু এই, তুই কিছু কবি না। এখন তো অন্য মানুষ নেই, এ কথা কিন্তু এই বিয়ের আগে কিন্তু বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, কেন একটা কথায় আছে না, ওই গুইলেরে ভাঙ্গা বাড়া দেখাইলে ওখানেই চালায় খালি। তা আমি চাই ওরাও কিছু করুক, ওদের পুঁজি ফ্যাটটা দিব, হেদিয়া নিজেরা কিছু ইনকাম করার চেষ্টা করুক, এরপর বাকিটা তো আমি আছি। একটা পুরুষ পোলা সে স্বয়ং সম্পূর্ণ হইতে হলে তার কিছু করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে আমার বাবা নাই, আমার মা নাই, আমি লেখাপড়া শিক্ষা যেভাবে কষ্ট করিয়ে এই আমার সম্পদ আমি ধরিয়ে রাখছি বা আমি যা বানাইছি, এটা তো আমার পরিশ্রম বা চেষ্টা দিয়ে করছি। তা আমি চাই এই রকমের চেষ্টা বা এই শ্রম জানি ওদের ভিতরেও কাজ করে। মুই আপনারা ভুল বুঝলাম, রাগ করেন না। যাক, ভুল তো মানুষ মাত্রই হয়। আঙ্কেল ভাই আসলে তুমি যেভাবে কথাবার্তা বলছো আর আজকে যে কথাবার্তা বললে আমার খুব ভালো লাগছে। আমারও আমি বুঝতে পারি না, আমার ভুল হয়েছে, তুমি কিছু মনে করো না। না, না, তাহলে না, আজকে আসি তাহলে, হ্যাঁ? এটা মনে করার কিছু না, এটা একজনে ভুল বোঝাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে। ক্ষমা করে দিয়েন যদি ভুল হয়। না ঠিক আছে, ঠিক আছে। আর ওইসে কি মোর ঘরে তো নাই কেউ, মোর ঘরে নাই যে এক কাপ চা বানাই। আরে ভাই বুঝতে পারছি, আমাকে কিছু খাওয়া লাগবো না, একবারে বিয়ের দিন খামু। আমরা অনেক খুশি, অনেক খুশি আপনার কথায়। যে কথা আপনি তুমি কইছো এমনি পেট ভরে গেছে গা। আমারও একই অবস্থা। এই যে দেখছো পেট ফুলে গেছে গা। এখন একটা কথা কিন্তু ক্লিয়ার করো নাই যে কার জন্য কোনটা নেমু, এই ভাগ কিন্তু আমি করবো। পোলা দইটা তো তোমাকে পছন্দ, হ্যাঁ। হ্যাঁ পছন্দ হয়েছে। আমি যারে যেটা দিমু ভাগ করিয়া সেইটাই আলহামদুলিল্লাহ। আমি আর এখানে কোন আমার আপত্তি নাই। আপনি যা করার করবেন। আলহামদুলিল্লাহ, তাহলে এই কথা এটাই ফাইনাল। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ এই আনা খা তুই। খবরদার, খবরদার, বাতাসেরও কিন্তু গান আছে, ঠিক আছে? ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে বস ওরা কি মেয়ে মানে দুইটা আইনা আপনারা এনে দিব? হ্যাঁ, মেয়ে তো আমি যেহেতু চাইছি আমি আনবো, দায়িত্ব তো সবই আমার। এখন ওই ছাগল দুইটা তো আমারে ভুল বুঝিয়ে বইয়ে রইছে, এখন ওই দুইটারে কেমনে বুঝামু কি করবো এটাও একটু বুঝ করতে হবে। বস ওরা দুইটা তো পাইলো, আমি তো একটাও পাইলাম না, তা আমার কি ব্যবস্থা করবেন না কিছু? হন, দুনিয়া যার কিছু নাই তার অনেক কিছু আছে, তোর এখনো সময় হয় নাই বাবা। তবে তুইও নিরাশ হবি না, তুই তো এই ছোটবেলা থেকে আসো, থাক, তোর তো আমি ফেলাই দিনে। ওই দুইটা একটু খবর দিস, আমি ডাকছি। যদি রাগারাগি করে বলে রাগ হইয়েন না, বস মনে হয় চলিয়ে যেতে আছে, তো যাওয়ার আগে আপনার লোক একটু কথা বলবে, ঠিক আছে? যা। বস বস আমি দেখলাম আপনার ওই যে বাল্যকালের দুই বন্ধু ওরা জানি ব্যাগ নিয়ে কই যেতেছে, দেখা দৌড় পরে আপনার এখানে বললাম বস। দৌড়াইয়া এলি আর ওরা কই? ওরা ওই যে রাস্তা দিয়া এদিকে আসতেছে। ঠিক আছে, জি বস, চলো দিই। চলেন বস।
দাঁড়া। এই রাস্তার মাঝখানে আবার কেন দাঁড়া করালি? আমাদের এত বড় ক্ষতি করে তারপর কি তোর সুখ হয় নাই? বস বলছে দাঁড়াইতে, দাঁড়ান। যাইতেছো কই? এই গ্রাম ছেড়ে চলে যাইতেছি। কি কারণ? যদি দু চোখ বন চাই। বুঝলাম, কারণ কি? কারণ সেটা তুই খুব ভালো করে জানাস। এই যে কারণ, এই যে তোর প্রমাণ, এই যে তোর পাঞ্জাবি প্রমাণ। বিয়া করতেছে, বিয়া ঠিক হয়ে গেছে, সব রেডি, সব ওকে, বিয়া হয়ে করো গেছে। খেয়ে বিয়া করো, খেয়ে সুখে শান্তিতে থাকুক। থাক। আমরা জায়গা ভাই তুই ভালো থাক, তুই ভালো থাক, আমরা চলে যাই। বেশ ভালো কথা, খুব সুন্দর দোয়া করছো। এজন্য আমিও তোকে দোয়া করি, জানি আল্লাহ তোকেও জানি ভালো করে ভবিষ্যতে। তবে যাবি যেহেতু যাওয়ার আগে আমার বউ একটু দেখিয়ে গেলে ভালো হইতে না? এইটা একটু দেখিয়ে যায়, এইটা তোর কাছে আমার হাত জোর। তোরা বন্ধু, তোদের কাছে রিকোয়েস্ট, যাওয়ার সময় একটু খালি বউ দেখিয়ে যা। বৌদি আর কি আছে আমি বুঝি না। আচ্ছা থাক, না, হাজারো বন্ধু তো। একটা মেয়ের বউ সাজলে কেমন লাগে বা বউ হিসেবে তারে কেমন লাগে, সেই অনুভূতিটা তোদের ভিতরে থাকুক, এইটা আমি চাই। এই জন্য আমি চাইতেছি যে আমার বাড়ি চল, আচ্ছা যদি যাইতে মন চায় এরপরে তোরা যাইস। তুই কি কস? হাজারো একসাথে চলছে অনেকদিন, যাক তার বউটা দেখা যায়, চল দেখি বউটা তো কেন জানি, দেখে যাই, চল। হ্যাঁ, ঠিক, আয়, গল্প আয়। করতে হতো। এই রাজু, রাজু, হ্যাঁ আসতেছি। ওই মুরব্বী সহ ওদের নিয়ে একটু বাইরে আসো তো, তাড়াতাড়ি আসো। আচ্ছা আসতেছি। এখান দাঁড়া। ভাই ডাকলেন? এই, আমাদের দেখা হয়েছে, চল। দাঁড়াও, এত সকালেই দেখা হয়? এক নজর দেখলা আর চলে যাইতেছো, বাকি কথা কেডা শুনবে, কেডা বলবে, এগুলা তো বুঝতে হবে তো। তুই আর কোনো কথাই বলিস না, যা করছো তা যা দেখাইলি। হ্যাঁ, এই তো দেখাইলাম। এই হলো যাইয়া বউ, বুঝছো? বউ দেখতে আনছি না তোমাকে? দেখছি। দেখছো? এই হলো বউ, আর এই দুইজন হলো যে আমার ভাবি। ভাবি মানে? কি করলাম? মানে তুই ঘটনাটা খুললে কো, মানে বুঝতে পারতেছিস কি না। ভাবি সমস্যা মানে কি? ভাবি মানে? তো তোরা খোলার আগেই তো যাইতে আসো, তো হয়ে গেছে দেখা, আর দেখুন কি। আচ্ছা যাই, তুই জিনিসটা খুলে বল তো দোস্ত, মানে কি ভাবি মানে আমি বুঝতে পারতেছি না। শোন, তোরা আমারে বিভিন্ন ধরনের অপবাদ দিছো, বিভিন্ন ধরনের দুষ্টামি করছো। আমিও মাঝে মধ্যে সামাজিকভাবে একটু হেয় প্রতিপন্ন হয়েছি। এই মুরব্বীও একদিন আমারে অনেক কথাবার্তা বলছে, এই ছোট ভাইটা ও অনেক কথাবার্তা বলছে, কিন্তু যাই হোক এগুলো আমি সব ভুলে গেছি। তোরা আমার লগে যা করছো এগুলো আমি ভুলে গেছি। কেন এগুলো মনে রেখে লাভ নেই। কেন লাভ নাই? কেন এই পৃথিবীতে সারা জীবন আমি থাকবো না। কে তোর কি হইছে? তুই থাকতে না বল। আরে মানুষ মরণশীল, কেউ দুনিয়া মাথা বান্ধাই আইছি। আজ আমি মারা যাব, কাইল ওই মুরব্বী যাইবে, পরশুও যাবে, তরশু আর একজন যাবে। তোরাও জীবনে ঘর সংসার করবি, তোরাও থাকবি না, তোদের পরের জেনারেশন থাকবে। এইটাই তো নিয়ম। মেইন ঘটনাটা খুলে কো তাড়াতাড়ি, কি হইছে? মূল ঘটনাটা বল। মূল ঘটনা হইল, আমি এই গার্জিয়ান দুইজনের ডাকছি। চিনি, আমরা ওদেরকে চিনি, খুব ভালো করে চিনি। পরে বল। এখানে মুরব্বী তোমাদেরও, খালি আমার একার মুরব্বী না, তোমাদের মুরব্বী, অর্থাৎ কথাবার্তা সংযতভাবে বলো। আচ্ছা মাথা কাপড় দাও। আমি ডাকছি, ডাকিয়া আমি ভিক্ষা চাইছি। এই মেয়ে দুইটার আমি ভিক্ষা চাইছি। কাদের জন্য জানো? কাদের জন্য? আমার আমার বন্ধুদের জন্য আমি ভিক্ষা চাইছি। এটা কি কস? আমি তুই এটা কি কস? হ্যাঁ, আমি আমার আমি তোর অনেক বন্ধুদের জন্য ভিক্ষা চাইছি। অনেক ভুল বুঝেছিলাম তোরে, তুই আমাকে ক্ষমা করে দে, আল্লাহ, ক্ষমা করে দিস বন্ধু। তুমি অনেক, তুমি কি শোনাইলো এটা? হ্যাঁ, তুই ক্ষমা করে দিস বন্ধু। এটা কি শোনাইলো? এটা কি শোনাইলো? বন্ধু, ক্ষমা করে দিস। ওরা ক্ষমা করে দে, তোর ভুল বুঝছি। ক্ষমার কিছু নাই রে সোহাগ, ক্ষমার কিছু নাই। রাজীব, আমি কিন্তু আমার আপন ভাইয়ের মতো তোতে ভালোবাসছি। তার কারণ আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে
এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ ছিল না। কে বলছে? আমরা আছি। তোরা দুইটা বন্ধু, আমি যখন গ্রামে আইতাম আমার সাথে সারাদিন থাকতি, আমি কত ভালো মন্দ তোদের কত কিছু বলছি, কোনোদিন কিছু মনে করো নাই। কিন্তু আমি তখন থেকে চিন্তা করছি যে এই দুইটাই মনে হয় আমার ভাই, এই দুইটাই আমার ভাই, আমার আর কেউ নাই। ভাই আমরা তোর আপন ভাই আমরা। যার কারণে তোদের ভালোবাসা, তোদের ভালো লাগার উপরে তো আমি দাঁড়াইতে পারি না ওইভাবে। আমি হলে এটা গড়তে পারি, আমি ভাঙতে পারি না। আমি ভাঙার জন্য আসি না পৃথিবীতে। আর সবচেয়ে বড় বিষয় হলো আজকে মন দোস্ত এত উদার, এত বিশাল, ধারণাই ছিল না দোস্ত। ক্ষমা করে দে বন্ধু, কান্দিস না, ক্ষমা করে দে। কান্দিস না, কান্দিস না। মুরব্বি, ভাই আমি জানি না আমি কি করছি, আমি জানি না। আমি এই 4টা মানুষের দায়িত্ব সারা জীবনের জন্য নিচ্ছি। আমি পৃথিবীতে হয়তো থাকবো না, এটা সত্য। ভাই আজ থেকে এ মেয়ে আমার না, এ মেয়ে আপনার। যতদিন পাশে থাকবেন এই মেয়ের দায়িত্ব আপনার, আমার থাকলো না, আমার থাকলো। আমার এই বাপ মা মরা আমার এই ছোট বোনটার আমি অনেক বড় করছি। আমি সব জানি, আমি সব জানি, আমি সব জানি। করে আপনি কাঁদিস না। পাশাপাশি একটু দাঁড়া, একটু দেখি। আন্তরিয়ে দাঁড়া, একটু আন্তরিয়ে দাঁড়া, একটু দেখি। আমার এই বোনটার তুমি দেখে রাখো ভাই। ভাই কাঁদিস না। আমি একটা কথা বলবো চাই, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। তার আগে আমার একটু কথা আছে, সেটা শেষ করি। এখনো তো আমাদের অনুষ্ঠান হয় নাই, শুধু আমাদের সিদ্ধান্তটা ফাইনাল করছি। আগামী শুক্রবার, আজকে রবিবার, আগামী শুক্রবার দিন আমরা বিয়ের অনুষ্ঠানটা করব। সমস্ত খরচ আমার, আপনাদের কোনো খরচ করতে হবে না। আলহামদুলিল্লাহ। সমস্ত খরচ আমার। এই মেয়েদেরকে দিতে হবে না দিতে হবে, ছেলেদের কি করতে হবে না করতে হবে, কত মানুষ দাওয়াত দিতে হবে, কি কয়জনের খাওয়াইতে হবে, কি অনুষ্ঠান করতে হবে, সব আমার। খালি আমার একটু দোয়া করেন জানি আমি ওই পর্যন্ত ওই পর্যন্ত মানে বুঝতে পারলাম না। থাক বাদ, ওই পর্যন্ত মানে বুঝতে পারলাম না। থাক। ভাই ভাই আমার একটা মনের আবেগ, আমি একটা কথা জানতে চাই। সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, ওদের অনেক ইতিহাস আমি শুনছি, কিন্তু চোখে দেখি নাই। কিন্তু আজ বাস্তব ইতিহাস চোখের সামনে আমার দাঁড়িয়ে না। আজকে মানুষ না ফেরেশতা। আপনি বন্ধুর জন্য কি করতে পারেন আজকে আমরা বুঝলাম যে বন্ধুর জন্য বন্ধু কি পারে। আপনারা আসলে তাকে ভুল বুঝছিলেন, বুঝছেন? তোমরা তার কাছে ক্ষমা চাও। যাই হোক না, আমি ক্ষমা করে দিচ্ছি। আমি ক্ষমা করে দিচ্ছি। আমি ক্ষমা করে না দিলে আমি এটা কেন করতে যাব? এই হলো এক। আর যেহেতু আপনি জানতে চাইছেন কেন আমি করছি, আমি বাকিটাও ক্লিয়ার করে দিই। তার কারণ বিয়ের অনুষ্ঠানে বাইরের মানুষজন থাকবে, তারা এই ভিতরের কথাবার্তা এগুলো শুনুক, এটা আমি আসলে চাই না। এটা আমাদের ভিতরেই থাকবে। ভালো করে খেয়াল করিয়ে তোমরা রাজিস, সোহাগ, তোমরা খেয়াল রেখো। আমার স্থাবর অস্থাবর যত সয় সম্পদ যেখানে যা কিছু আছে আমি সব অলরেডি তোমাদের নামে দলিল করিয়ে ফেলছি। এটা তুই কি করছিস তো? হ্যাঁ, সব করছি। আর আমার সাথে যে ছেলেটা সারাটা জীবনে আমার খেদমত করছে, ওরে ফেলাস না তোরা, না না না, ওরে ফেলবি না। ওরে ভবিষ্যতে একটা সুন্দর থেকে বিয়েও করাই দি।
আমি তো এটা সুযোগ পাইলাম না। পাইলাম না মানে কি বুঝলাম কথাটা ক্লিয়ার করে। আমি আমি ওরেও কিছু সম্পদ দিচ্ছি, যেন এই বাড়ি থেকে ও কোনোদিন না যায়। আমরা বুঝতাছি না বিষয়টা কি, বুঝতাছি না, একটু আমি ক্লিয়ার করতেছ। ভাই, ও ভাই, আমার একটা কথা শোনার জন্য মনটা আবেগে ভরে উঠছে। ভাই, আপনি শুধু আমার মেয়ের দায়িত্ব নিতে চাইছেন, কিন্তু এই কথা তো বলেন নাই যে বিষয় সম্পত্তি সবকিছু আমার মায়ের জামাইরে দিবেন। কিন্তু আমরা তো ধন সম্পদ থাকতে আপনার জীবনটা কেন করলেন না? এই কথাটা আমাকে বলবেন। এটা আমি বলতে চাইছিলাম না কারণ যেহেতু আপনি আবদার করছেন। বলেন, আমি বলি, শুনি সবাই। আমি এখন পর্যন্ত বাঁচে আছি, আল্লাহ পাক আমার বাঁচাই রাখছে, কিন্তু হিসাব অনুযায়ী আমার থাকার কথা না। আমি অন্তত মিনিমাম আরো 13 বছর আগে আমি অকেজ হয়ে গেছি। মনে করেন আমি মারা গেছি। কি মানে? হ্যাঁ, আমি নাই, মারা গেছি, কিন্তু ওই ওষুধ খাইয়ে খাইয়ে কোন রকমের এখন পর্যন্ত আল্লাহ পাক রাখছে। কয়দিন থাকি আমি ঠিক জানি না। ডাক্তার আমার একটা সময়ও দিয়েছিল নির্ধারণ করিয়া, আল্লাহ পাক সেইটারও ওভারকাম করছে। তাহলে আমি বুঝি যে আল্লাহ পাক যেদিন নেবে আমি হয়তো টেয়ারি পাবো না, জানবো না, এইটাই হবে। হয়েছে কি, আমার শরীরের অবস্থা ভালো না। আমার কি হয়েছে? দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি কোন ভাই নাই, এটা কি শুনালি তুই? এটা কে কথা শুনলাম? আরে বন্ধু রে, পৃথিবীতে কত কিছু সাথ, কত কিছু আনন্দ, হ্যাঁ, সবই ভোগ করছি। আর কি, তোদের নিয়ে আছে এই জীবনে শেষ পর্যন্ত বলতে আসি, আমার কাছে এই বড় শান্তি। ঘর সংসার আমার জন্য আল্লাহ যেহেতু করে নাই, এটা নিয়ে হাঁটছি। যে কয়দিন তুই বাচ্চা তো আমরা দুজন আমরা একসাথে থাকবো। আমরা একসাথে থাকবো, একসাথে থাকবো, আমরা একসাথেই থাকবো। আমি ওদেরও আমার বাড়িতেই রাখবো, সব তোরা এখানে থাকবে। এ হলো এক। দ্বিতীয় আর একটা কথা বলি, আমি মারা যাওয়ার পর আমার লাশটা দাফন করিস আমার বাবার পাশে, আমার মায়ের পাশে। আপনার কাঁদবেন না। আর ভাই, আমার নামে কিছুই হবে না, আল্লাহ তোরা 1000 বছর বাঁচা রাখবা। আমার নামে কিছু করিস না। একটু বড় করিয়ে মিলাদ করিস, মানুষের ডাইকে মানুষের আল্লাহ না, খাওয়াই। আল্লাহ চাইলে কি না ভাই, করে? অনেক কিছুই তোদের আছে। আল্লাহ চাইলে অনেক কিছু করে। তুই বাঁচা থাকবে দোস্ত, ভাই, তুই চিন্তা করিস না। আমরা তুই টেনশন সহ্য করিস না। করতে পারতেছি না। মেয়ে আপনার কাছে দিয়ে চলে গেলাম, আমরা দেখে আস্তে তোমাদের নিয়েও আমি কত দুষ্টামি করছি। ওই দুষ্টামিটা ছিল আসলে আমার নাটক। আমি তোমাদের বুঝতে দেই নাই যে এই দুষ্টামি আমি কেন করছি। আমি জানতাম তোমরা দুইজন আরে ভালোবাসো, আর যে দুইজনে তোমরা ভালোবাসো, ওই দুইটা কিন্তু আমার সন্তান। ওই দুইটা যে আমার সন্তান, এইটা তোমরা জানতা না। হ্যাঁ, এই দুইটা আমার ভাই না, ওই দুইটা আমার সন্তান। এই জন্য মাঝে মধ্যে তোমাদের সাথে অনেক দুষ্টামি করছি। বোন, আমার তোমরা মাফ করে দিও। তাইলে আমরা এখন ভাই, আমরা ভাই ভাই চলো যে আমরা ঘরে যাই। কোথায় যাবেন? ওই যে শুক্রবার সেইটা না, আপনি এখন থাকেন এখানে, খাওয়া দাওয়া হ্যাঁ, করেন। আজকে আমরা সবাই একসাথে যাই সবাই, বাড়ির ভিতরে। কেন ওরা তো আর কোথাও যাবে না। না, ওরা বাড়ি থেকে বিদায় হয়ে আসছে, বিদায় হয়ে কোথায় যায়? আমার বাড়ি আসছে, ওরা আর যাবে না। আমরা সবাই 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 চলেন ঘরে চলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের প্রিয় হায়দার ভাই। আমি জানি আপনারা আমাকে কত ভালোবাসেন। আমি যা কিছু কন্টেন্ট দেই, যেখানে দেই, সেটা ইউটিউবে হোক, টেলিভিশনে হোক, আপনারা সাদরও গ্রহণ করেন,
এবং মনোযোগ সহকারে সেটা দেখেন। এটা জানা সত্ত্বেও আমি আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, বিশেষ করে একটা অনুরোধ রাখতে চাই। আজকে আমরা যে নাটকটি করলাম সেই নাটকটির নাম আঙ্কেল ভাই, একটি ব্যতিক্রম ধর্মী নাম। হয়তো প্রশ্ন করতে পারেন যে আঙ্কেল ভাই সেইটা আবার কি হলো, কিন্তু এটা নাটকটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মূল রহস্যটা কোথায়। যাক, আমি আর কথা বাড়াবো না, আমি খুব সংক্ষেপেই একটি অনুরোধ রাখতে চাই। আজকে আমি যে কাজটি করলাম, এই কাজটি যে চ্যানেলের জন্য করলাম সেই চ্যানেলটির নাম আর কে মাওনা টিভি। এই আর কে মাওনা টিভিটা আপনারা শুধু দেখবেন না, এটাকে লাইক করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটি বেল বাটন আছে, দয়া করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলেই এই আর কে মাওনা টিভির যত কন্টেন্ট এরা তৈরি করবে এগুলো সবই আপনাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে। এবং আমরা সেটাই চাই যে আপনারা আমাদের এই সুন্দর সুন্দর কন্টেন্ট দেখেন। আর আপনারা না দেখলে এই চ্যানেলগুলো চলবে কিভাবে? অতএব আজকের জন্য আমি আপনাদের হায়দার ভাই বিদায় নিচ্ছি। মনে রাখবেন আর কে মাওনা টিভি, বেলটি কিন্তু বাজিয়ে দিতে ভুল করবেন না। আবার কমেন্টও করবেন, কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের পাশেই থাকবেন।